রমজানে মুখ ও দাঁতের যত্ন কিংবা যদি এক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করণীয়? মুখ ও দাঁতের যত্ন এটা কমনলি সব অন্য সময় যেভাবে নিতে হয় এই সময়ও সেই যত্নটাই অব্যাহত রাখতে হবে। খুব সামান্যই ভ্যারিয়েশন আছে বিশেষ কারণে সেটা বলছি। সেই জন্য প্রথম কমন যে যত্নটা, মুখটাকে পরিষ্কার রাখবো, দাঁতের গোড়া, দাঁতের ফাঁকা সব পুরো মুখটাকে পরিষ্কার রাখবো খাদ্যকণা থেকে। তা আমরা যে খাবার খাই সেই খাদ্যকণাটা দাঁতের গায়ে লাগে, দুই দাঁতের মাঝখানে ফাঁকা থাকলে ওইখানে ঢুকে, ফলে এই জায়গাটাকে যদি আমরা খাওয়ার পরে ক্লিন করে ফেলতে পারি, বিশেষ করে রাতে খাওয়ার পরে আর সকালে নাস্তার পরে, এই দুই বেলা যদি ভালো মতো ক্লিন করি, আর দুপুরে খাওয়ার পরে কেউ চাইলে ব্রাশ করতে পারেন অথবা ভালো করে কুলি করে ফেললেন পানি দিয়ে, তাহলে পরিষ্কার হলো। পরিষ্কার হওয়াটা কেন জরুরি? কারণ হচ্ছে এই খাদ্যকণা যদি লেগে থাকে, পরিষ্কার না করি ভালো মতো আমরা, তাহলে এই মুখের মধ্যে ন্যাচারালি নানান রকম ব্যাকটেরিয়া থাকে, জীবাণু থাকে। এই জীবাণুটা এই খাদ্যকণাটাকে পচাবে, পচিয়ে কি করবে, দাঁতের গোড়ায় একটা আবরণ তৈরি করে, অথবা দাঁতের মধ্যে কোথাও লেগে গিয়ে ব্যাকটেরিয়া অ্যাসিড তৈরি করে। সেই অ্যাসিডটা দাঁতের এনামেলের সংস্পর্শে এসে এনামেলটাকে নরম করে ফেলে, যেটাকে আমরা বলি ডেন্টাল ক্যারিজ। তার মানে মাড়ির রোগ, মাড়ির প্রদাহজনিত সমস্যা সেটাও করতে পারে, দাঁতের ক্ষয়রোগ যেটা ডেন্টাল ক্যারিজ যেটাকে বলি আমরা, ব্যাকটেরিয়াজনিত ক্ষয়রোগ সেটাও করতে পারে। তাহলে এইটা থেকে মুক্ত থাকা। আবার যদি দাঁতের মধ্যে ক্যাভিটি, এখানে খাবার ঢুকে থাকে, সেই খাবার পচে গন্ধ হবে। যদি পাথর বা প্লাগ জমে, ক্যালকুলাস জমে, সেখান থেকে মুখে দুর্গন্ধ হবে। যদি জিঞ্জিভাইটিস হয় বা জিঞ্জিভাল ইনফ্লামেশন বা প্রদাহজনিত কারণে মুখে রক্তক্ষরণ হয়, সেই রক্তের কিছু অংশ দুই দাঁতের মাঝখানে বা মাড়ির ফাঁকে এইখানে ভেতরে ঢুকে থাকবে, সেখান থেকেও গন্ধ হবে, ফলে মুখে দুর্গন্ধও হবে, সেটাও রোধ করা যাবে। তাহলে সুস্থ থাকার জন্য এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মুখটা খুব জরুরি। আরও একটা বিষয় আছে, সেটা হলো মুখটাকে বলি আমরা শরীরের প্রবেশদ্বার। মুখটার মধ্যে যদি পরিষ্কার না থাকে এবং এখানে নানান রকমের জীবাণুর বাসা থাকে, খাদ্যকণা পচে থাকে, তাহলে এখান থেকে শরীরের মধ্যেও নানা রকম ব্যাধি, সেটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হোক, কিডনির হোক, লিভারের হোক, নানা রকমের ব্যাধি এ থেকে হতে পারে। এমনকি প্রেগনেন্ট মায়েদের বাচ্চার ক্ষতি পর্যন্ত হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এই যেহেতু শরীরের প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারটাকে গুরুত্ব বুঝে এরকম ক্লিন রাখতেই হবে। এখন এই যে বললাম পরিষ্কার রাখে, কি দিয়ে রাখবেন? আমরা ব্রাশ করি, খুব একটু সফট ব্রাশ হইলে ভালো, পেস্ট দিয়ে অথবা পাউডার দিয়ে নানান রকমের এসব ব্রাশ করি। কারো কারো পেস্টে অস্বস্তি লাগলে পেস্ট ছাড়াও করেন, কেউ কেউ আছে মেসওয়াক করেন। এর যে কোনো ফর্মেই হোক, মূল কথাটা হচ্ছে পরিষ্কার রাখা। এখন ব্রাশ বা মেসওয়াকে দুই দাঁতের মাঝখানে যে ফাঁকা, ওইখানে আবার পৌঁছায় না, তখন ইন্টারডেন্টাল ব্রাশ করবার জন্য এক ধরনের ব্রাশ আছে, ওই ব্রাশ দিয়ে করতে পারেন। সেটাও সব পুরো এরিয়াতে পৌঁছাবে না, তখন আমরা সেটা সাহায্য নই ডেন্টাল ফ্লস বা এক ধরনের মেডিকেটেড সুতা, সেটার সেই ফ্লোস দিয়ে ক্লিন করি। এবং এই ব্রাশ এবং ফ্লোসের পরে ভেতরের পুরাটা যাতে ওয়াশ আউট হয়ে চলে আসে, সেই জন্য আমরা অনেক সময় আবার মাউথ ওয়াশ ব্যবহার করি। যদি মাউথ ওয়াশ ব্যবহার করতে না চাই, তাহলে আমরা হালকা গরম পানিতে একটু লবণ মিশিয়ে কুলি করলে সেটাও উপকার পাবো। কেউ কেউ পেস্ট দিয়ে ব্রাশ না করে ওই দিয়ে যে মাউথ ওয়াশটাই ব্রাশে নিয়ে ওইটা দিয়েও কেউ কেউ ক্লিন করেন। অর্থাৎ যেভাবেই করেন, যা দিয়েই করেন, শর্ত হচ্ছে পরিপূর্ণভাবে পরিষ্কার রাখতে হবে। এখন এইটা যেটা আমি বলছিলাম, আমরা নর্মালি রাতে খাওয়ার পরে করি, সকালে নাস্তার পরে করি, তাহলে রোজার সময় তো সকালের নাস্তার প্রশ্ন আসছে না। সেটাকে আপনি ওই যে সেহরির পরে, নামাজের আগে ওই ঠিক একই পদ্ধতিতে ব্রাশ করে ক্লিন করে ফেললাম। কারণ হচ্ছে রোজা রাখা অবস্থায় যদি আমরা এই যে পেস্ট দিয়ে ব্রাশ করি, এরকম করি, তখন কারো অস্বস্তি লাগতে পারে, বমি হতে পারে, বমির উদ্রেক করতে পারে, কারো এটা পেটে চলে যেতে পারে, গিলে ফেলতে পারি, ফলে এটা একটু সতর্ক থাকা ভালো। সেই জন্য আমরা রাতে খাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল ওইভাবে করব। আর সকালে নাস্তার পরে যেটা করতাম সেটা আমরা সেহরির পরে করব। আর দুপুরে খাওয়ার পরে বলছি যে ভালো করে কুলি করে ফেললেই হয়, সেটা আপনি সেটাও করতে পারেন, অথবা ব্রাশ করতে পারেন ইফতারের পরে। তাহলে প্রতিবেলা খাওয়ার পরে, যেহেতু খাওয়ার টাইমিংটা চেঞ্জ হয়ে যায় আমাদের, ব্রাশের টাইমিংটাও চেঞ্জ হয়ে যাবে। এবং রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা ভালো, কিন্তু অন্যান্য যে টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করে, এটা অনেকে
অস্বস্তির কারণে করেন না, করেন না। করতে চাইলে খুব সতর্কতার সঙ্গে করা।